দর্শক, আজকে সম্ভবত সারাদিনই রাজনৈতিক মহলে একটি আলোচনা। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন আসলে কে পেয়েছে? ভারত যেমন বলেছে $21 মিলিয়ন তারা পায়নি, কিন্তু তাদের রাজনীতিতে এটি রীতিমতো তোলপাড় হচ্ছে। এই তোলপাড় অবস্থার মধ্যেই বাংলাদেশের নাম এসছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে সেটি প্রকাশ করেছেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা কঠিন, এবং আরো পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প বলছেন 2 সদস্যের একটি এনজিওকে বা একটা সংস্থাকে, যে সংস্থার কর্মকর্তা মাত্র 2 জন, তাদেরকে দেয়া হয়েছে $29 মিলিয়ন। এবং তিনি খুব তাচ্ছিল্য করে বলেছেন যে সেই 2 জন নিশ্চয়ই কোনো ম্যাগাজিনে আসবেন এবং তারা হিরো হবেন। এই কথাও কিন্তু তিনি বলেছেন। এত স্পষ্ট করে কথাটা বলেছেন, ফলে এটি আমার ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি তদন্ত করা উচিত। এটি এমন একটা বিষয় দাঁড়াতে পারে যে এই 29 মিলিয়ন 2 জনকে দিয়েছে, সেই 2 জন কাজ করেছে, তারা কি সে তৎকালীন শেখ হাসিনার সরকার পতনের লক্ষ্যে কাজ করেছে, নাকি সত্যি সত্যি বাংলাদেশের কোনো প্রাতিষ্ঠানিক কাজে, অর্থাৎ ভোট সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত অনেক এনজিও কাজ করে, সেই সব এনজিও তাদের এই ডোনেশনটা ব্যয় করেছে? এটা পরিষ্কার হওয়া দরকার। মানে এটা খুবই অবাক লাগছে যে 29 মিলিয়ন মানে হিউজ টাকা। এই টাকা কিভাবে বাংলাদেশে আসলো, কারা খরচ করলো, কিভাবে করলো, কোন খাতে খরচ করলো, এর একটি পূর্ণাঙ্গ তদন্ত যদি না হয়, তাহলে এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ মহল চুপ করে থাকবে না। তারা হইচই করতে থাকবে এবং বলবে যে এই যে দেখো, জো বাইডেন টাকা দিয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য, এবং ওরা সেই টাকা শেখ হাসিনার পতনের পেছনে ভূমিকা রেখেছে ওই টাকাটা, অর্থাৎ তারা ব্যয় করেছে নানান রকম কাজে। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে, যে সংস্থার নাম আগে কেউ শোনেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটাও জানার দরকার, বোঝা দরকার কোন সেই সংস্থা। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এই কথা বলেন। সেখানে তিনি গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে তার বক্তৃতার ভিডিও প্রকাশ করা হয়েছে। এর আগে 15 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল যে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মেনলি ইলন মাস্ক এই অনুদানগুলো বাতিল করেছে ব্যয় কমানোর জন্য। ডিওজিই ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে $2,90,00,000 অর্থাৎ 29 মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে। অথচ দেখেন ভারতে কিন্তু আরো কম ব্যয় করা হয়েছে, 21 মিলিয়ন। সেটা নিয়ে কিন্তু ভারতের রাজনীতি এখন তোলপাড় হচ্ছে। শাসক দল বিজেপি সন্দেহ করছে যে এটি সম্ভবত কংগ্রেস বা কংগ্রেস জোট এটি ব্যবহার করেছে। ডিওজি এর এই বক্তব্যের পরে শুক্রবার ট্রাম্প আবার $2,90,00,000 বিষয়টি নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থায় গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। তিনি বলেন, ছোট একটি সংস্থা, এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন, হিউজ অ্যামাউন্ট। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন উল্লেখ করে বলেন, আমি মনে করি তারা ওই 2 কর্মী দারুণ খুশি, তারা খুব ধনী, শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। এক ধরনের হুমকি যে তাদেরকে প্রতারক হিসেবেই ওই কোনো ম্যাগাজিনে উঠায় নিয়ে আসবে, এটাই হয়তো তিনি বলতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে এমন একজন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক রাতে প্রথম আলোকে বলেছেন, ইউএসএআইডি কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে হলে সেই সংগঠন বা সংস্থার যুক্তরাষ্ট্রের নিবন্ধন প্রয়োজন।
আর ব্যক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকাটা বাঞ্ছনীয়। এই সহায়তা সরাসরি বাইরের কারো কাছে যাওয়ার কথা নয়। হোয়াইট হাউসে এই অনুষ্ঠানে ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, $21 মিলিয়ন দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। আমাদের কি হবে? আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক। যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল 2টি প্রকল্পের জন্য $39 মিলিয়ন পেয়েছে। এর মধ্যে জীব বৈচিত্র্যের জন্য নেপাল পেয়েছে $19 মিলিয়ন। এছাড়া সার্বিয়া, মালদোভা সহ আরো কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সরকারের অর্থ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। যাই হোক, এটা খুবই, যে একটু বলেছেন তার সত্যতা কতটুকু এটা বলা মুশকিল। ট্রাম্প অনেক সময় আজগুবি কথাবার্তা বলে, যেগুলোর কোনো অর্থ হয় না। আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অনুদানের অর্থ কোনো মানে একটা চেক নিয়ে কাউকে দেবে কোনো সংস্থা, এটা কোনো নিয়ম নেই। এটা সিস্টেমেটিক ওয়েতে যায়, কেননা প্রতিটা পয়সার হিসাব তাদের কংগ্রেস সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দিতে হয়। ফলে কথাটা কেমন যেন অবিশ্বাস্য লাগলেও যেহেতু বিষয়টি তিনি বলে ফেলেছেন, এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে একটা বিস্তারিত তদন্ত হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।